ওইদিক যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি এমনই একটি ভাইয়ের কাছে আসছি, এমনই একটি পরিবারের কাছে আসছি যে মানুষটি হচ্ছে দীর্ঘ 25 বছর যাবত ঘরে পড়ে আছে। উনি আমার সাথে বারবার যোগাযোগ করে এই ব্যাপারে যে ভাইয়া একটু আসেন, আমি খুব সমস্যার মধ্যে আছি। ওনার সমস্যার কথাগুলো আমরা একটু শুনবো, কেন উনি আমাকে এখানে ডেকেছেন। ওনার বাসা হচ্ছে ফরিদপুর জেলার কোতোয়ালি থানার খুশির বাজার। বাজারে যাওয়ার আগে যে খুশির বাজার আছে ওইখান থেকে বেরিবাদ রাস্তা দিয়ে আসতে হচ্ছে সাপুরিয়া বাড়ির সাথেই হচ্ছে ওনার বাসা। তো ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভালোই আছি। এই আমি হলো আজকে প্রায় 25 বছর ধরে ঘরে বাড়া, ঠিক আছে। আমি পায়খানা প্রসাব ঘরে করি, পায়খানা প্রসাব ঠিক পাই না, আর পা মাথা থেকে বাস একবারে পুরো দম। এই যে আমার পায়খানা প্রসাব আমার ভাই করা আর মা করা, আমি পায়খানা প্রসাব ঠিক পাই না, কিছু পাই না। আজকে প্রায় 25 বছর ধরে ঘরে বাড়া। অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, পর বউ চলে গেছে। এখন খুব কষ্টে আছি। আপনারা যদি আমার একটা অটো একটা হুইলচেয়ার দেন, আমার চলাফেরা একটু হতো, ভালো হইতো। আপনারা দয়া করে আমার একটা হুইলচেয়ার দিবেন। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, উনি যেটা দাবি জানাইতেছে, ওনার হচ্ছে আজ থেকে 25 বছর আগে উনি হচ্ছে অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে হচ্ছে ওনার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ার পরে হচ্ছে ওনার হচ্ছে দুইটা পা, এই পা দুটো হচ্ছে অচল হয়ে যায়। এই দুই পায়ে হচ্ছে উনি বোধ পায় না, দুই পা দিয়ে হচ্ছে হাঁটতে পারে না, চলতে পারে না। এবং হচ্ছে আমি তার নিজে প্রমাণ, ওনাকে ঘর থেকে বের করা হয়েছে, দুইজন মানুষের ঘাড়ের উপরে হাত দিয়ে উনি হচ্ছে ঘর থেকে বের হয়েছে, দুই পা উঁচা করে ওনাকে বের করা হয়েছে। প্রিয় ভাই, উনি হচ্ছে আজকে 25 বছর ধরে ঘরে পড়ে আছে। ওনার মেরুদণ্ডের হাড় ভাঙা, দুটি পা অচল। উনি দেশবাসী সহ আমাদের প্রবাসী ভাই সহ সবার কাছে সহযোগিতা চেয়েছেন। তার একটা অটো হুইল চেয়ার হইলে সে একটু আলো বাতাসের মুখ দেখতে পারবে এবং বাইরে একটু চলাচল করতে পারবে। তাছাড়া উনি হচ্ছে চলাচল করা ওনার অসম্ভব। আর এমনি যে ধাক্কানো গাড়িগুলো আছে ওই গাড়িগুলা যদি দেয় উনি ওইভাবে চলতে পারবে না। উনি যেটা দাবি জানিয়েছে একটা হুইল চেয়ার, অটো হুইল চেয়ার। তো আপনি হচ্ছে যখন অসুস্থ হয়ে ঘরে পড়লেন, আপনার বউ বাচ্চা নাই? না না, বউ বাচ্চা চলে গেছে। যখন আপনি অসুস্থ হয়ে পড়ে গেলেন তখন আপনার ফেলাই রেখে বউ বাচ্চা চলে গেছে? বউ চলে গেছে। ও চলে গেছে। হিসাব করে দেখেন, উনি যাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ওনার বাড়িতে আনছিল, উনি যখন অ্যাক্সিডেন্ট করছে, উনি যখন ঘরে পড়ছে, ওই মুহূর্তে ওনার বউ ওনাকে ছেড়ে চলে গেছে। তো আপনাকে দেখে কে? আমার ভাই দেখে, আমার মা দেখে। আপনার মাই হচ্ছে আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে? মা দুজনে। বাপ তো নাই, মা প্রস্রাব করে, ভাই প্রস্রাব করে। আচ্ছা, আপনার ভাই আর আপনার মা হচ্ছে আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করে দেয়। আর যাকে আপনি স্ত্রী মর্যাদা দিয়ে বাড়িতে বউ করে আনছিলেন সে তো আর আপনাকে দেখে নাই, সে চলে গেছে আপনাকে ছেড়ে। দেখেন, আসলে প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি এটাই বুঝাইতে চাচ্ছি, দুঃখের দিনে আসলে আপনার পাশে আপনার মা ছাড়া কেউ থাকবে না। দেখেন, বউ সে আজকে ইনকাম করতে পারে না, চলতে পারে না, তার বউ তাকে ছেড়ে চলে গেছে। কিন্তু দুঃখিনী মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, সে কখনো সন্তানকে রেখে চলে যায় না। তো প্রিয় সম্মানিত ভিউয়ার্স, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি কেউ সহযোগিতা করতে নাও পারেন, এই ভিডিওটা সবাই এত পরিমাণ শেয়ার করবেন যাতে হচ্ছে আমার এই প্রিয় ভাই, সে কিনা 25 বছর ধরে ঘরে পড়ে আছে, যাতে ওনার জন্য একটা হুইল চেয়ারের ব্যবস্থা হয়। অটো একটা হুইল চেয়ারের ব্যবস্থা হলে উনি একটু আলো বাতাসের মুখ দেখতে পারবে, পাশাপাশি একটু চলাচল করতে পারবে, আর হচ্ছে ওনার একটু হেল্প হবে। উনি যদি আজকে আপনার মায়ের পেটের ভাই হইতো তাহলে কি তার জন্য কিছু করতেন না আপনারা? অবশ্যই নিজের ভাইয়ের মতো মনে করে, নিজের চাচার মতো মনে করে, নিজের বাবার বয়সী একজন মানুষের মতো কথা চিন্তা করে আপনারা ভিডিওটা শেয়ার করে দিয়েন। আর অবশ্যই কোনো যদি হৃদয়বান ব্যক্তি থাকেন যে একটা অটো হুইল চেয়ার কিনে দিবেন, তাহলে ভাইয়ের পাশে দাঁড়াবেন। ভাইয়ের নাম্বারটা আমি হচ্ছে ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, ওই নাম্বারে যোগাযোগ করলে ভাইকে পাবেন। তার সাথে যোগাযোগ করে আপনারা একটা ব্যবস্থা করে দিলে উনি খুশি হবে। না, একটা হুইল চেয়ার পাইলে আমরা ভালো আর কি চলাফেরা করতে পারবো। আপনার একটা অটো হুইল চেয়ার হইলে আপনি ভালোভাবে চলাফেরা করতে পারবেন। আমাদের ফরিদপুরে 3 আসনেই হচ্ছে ওনার বাড়ি। আমাদের ফরিদপুর থেকে আগামী দিনে তো সংসদ নির্বাচন আসতেছে, অনেকেই প্রার্থিতা করতেছেন। তাদের কাছেও আমার অনুরোধ থাকবে, আপনাদের সামনে যদি এই ভিডিওটা যায়, যদি আপনাদের দয়াময়া হয়, আপনারা এই ভাইকে একটা অটো হুইল চেয়ার কিনে দিবেন। এই পরিবার আপনাদের কাছে কৃতজ্ঞ প্রকাশ করবে, আমি মাসুদ শেখ নিজেই কৃতজ্ঞতা প্রকাশ করব। আর পাশাপাশি হচ্ছে এই পরিবারের বিশাল একটা উপকার হবে।
ইনশাল্লাহ আশা করি আপনাদের জনপ্রিয়তা কমবে না, আপনাদের জনপ্রিয়তা বাড়বে। এরকম একটা অসহায় মানুষের পাশে যদি আপনারা দাঁড়ান, আল্লাহ তাআলাও আপনাদের মঙ্গল করবে। তো ভাই ইনশাল্লাহ আশা করি যদি কেউ একটা হোলসেলের ব্যবস্থা করে দেয় তাহলে তো ভালো হবে অবশ্যই। আর আমি এমনিতেও পার্সোনাল ভাবে দু একজনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। সেটার যদি ব্যবস্থা না হয়, কিছু আর্থিক সহযোগিতা যদি আপনাকে করা যায়, যতটুকু পারি, 1000 হোক, 2000 হোক, 3000 হোক, 5000 হোক, যা পারি, মানে চেষ্টা করুন কিছু করার জন্য। আমি আপনাকে কথা দিচ্ছি না, কিন্তু চেষ্টা করুন। যদি হয় তাহলে অবশ্যই আপনার হাতে আমি পৌঁছে দিব। আর আপনার ভিডিওর স্ক্রিনে আপনার নাম্বার দেওয়া থাকবে, যদি কেউ যোগাযোগ করে তাহলে আপনার নাম্বারে যোগাযোগ করবে, আপনাকে সহযোগিতা করবে।